আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পুরো টিম ভালো আছি। আমার সাথে আছে আশরাফুল, সাথে আছে আমাদের ড্রাইভার আরাফাত এবং গাড়িতে আশরাফ, হৃদয় ভাই ও তানভীর। সবকিছু মিলিয়ে আজকে আমরা অনেক বেশি খুশি, কারণ আমরা যাচ্ছি গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আজকে আমরা অনেক বেশি খুশি এবং অনেক বেশি এক্সাইটেড, কারণ আমাদের প্রোগ্রামটা ফেনীর বাহিরের একটা এরিয়াতে। যখনই ফেনীর বাইরের কোনো এরিয়াতে আমরা প্রোগ্রাম করতে যাই, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। প্রথমত নতুন নতুন ভালোবাসার মানুষদের সাথে দেখা হয় এবং আমাদের ছোটখাটো একটা ট্যুরও হয়ে যায়। রাস্তা ক্লিয়ার দেখে আরাফাত অলরেডি নাচতেছিল। তো যাই হোক, আমরা গুলিয়াখালী কেন যাচ্ছি সেটাই বলি। জিয়ানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটি গুলিয়াখালী সি বিচ অবস্থিত। আমার মতো সাদামাটা পরিবেশে যারা খাবার খেতে অভ্যস্ত, তাদের কাছে এখানকার পরিবেশটা অনেক বেশি ভালো লাগবে, কারণ আপনি খাবার খাওয়ার পাশাপাশি প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে পারবেন। সবকিছু মিলিয়ে এখানকার ডেকোরেশন এবং এখানকার খাবারের মান ছিল অনেক ভালো। সবচেয়ে বেশি ভালো লেগেছে আশপাশের যে মনোরম দৃশ্য সেগুলো। পরিবার, প্রিয় মানুষ কিংবা বন্ধু বান্ধব নিয়ে চাইলে এখানে অনায়াসে লম্বা একটি সময় কাটাতে পারেন। কথা বলতে বলতে গাড়ি থেকে নামার সময় হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে আছি জিয়ানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। জিয়ানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক জিয়া ভাই এবং বাউলা নাজিম ভাই ও আরো কিছু ভালোবাসার মানুষ অধীর আগ্রহে দাঁড়িয়েছিল আমাদেরকে রিসিভ করার জন্য। আমার পূর্বের একটা ভিডিওতে আমি যদিও 3টা বাজে সেখানে উপস্থিত থাকবো বলেছিলাম, কিন্তু আমি অনেক আগেই সেখানে চলে গিয়েছি, কারণ দুপুরের খাবার আমাকে সেখানেই খেতে হবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের কথা শোনার পর আমি আর লোভ সামলাতে পারিনি। অবশেষে ফিতা কাটার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আমি এখন যে খাবারটি খাচ্ছি এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। এটা সম্পর্কে চট্টগ্রামের আশপাশে যে সমস্ত এরিয়াগুলো আছে ওই সমস্ত মানুষগুলাকে নতুন করে আমার আর কিছু বলার নেই, কারণ আপনারা হয়তো বা ইতিমধ্যে অলরেডি বেশ কয়েকবার খাবারটি খেয়েছেন। আমি অনেকের মুখে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান সম্পর্কে শুনলেও কখনো খাওয়া হয় নাই। এই প্রথম আমি চট্টগ্রামের মেজবান খেয়েছি এবং ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খাবারের পর্ব শেষ করার পর রেস্টুরেন্টের মালিক জিয়া ভাই যখন আমাকে খাবারের রিভিউ জিজ্ঞেস করতেছিল, আমি ঠিক সেটাই বলেছি যেটা আমি খাওয়ার পরে অনুভব করেছি এবং ছোট্ট করে জিয়া ভাইকে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি যাতে ভবিষ্যতে আরো ভালো করা যায়। খাবার খাওয়া এবং রিভিউ দেওয়াকে কেন্দ্র করে অলরেডি 3টা বেজে গিয়েছে। তো আমি যেহেতু পূর্বের একটা ভিডিওতে 3টা বাজের কথা বলেছিলাম, ঠিক 3টা বাজে আমি স্টেজে উঠেছি। যেহেতু সেটি একটি পর্যটক এরিয়া, আমি একবারের জন্য এটা চাচ্ছিলাম না যে আমরা সেখানে যাওয়াকে কেন্দ্র করে আশপাশের পর্যটক মানুষগুলো কোনোভাবে কষ্ট পাক কিংবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। শুধুমাত্র ওই একটা জিনিস চিন্তা করে অন্যান্য প্রোগ্রামে একটু দেরিতে উঠলেও সেখানে উঠে গিয়েছিলাম সঠিক সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক কিরবা নাদিনা নাদপুরা গাল আসলে বালা আসলে বাবুরার পুরান কালের মেশিন আছে না, মেশিনের মতো ঘুরে গেলে ডায়লগ ইয়া বার আর বার না, বুঝছো না? সত্যি কথা বলতে এর আগে যেহেতু গুলিয়াখালীতে কখনো যাওয়া হয় নাই, এই দিনটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং আমি এটাও জানতাম সেখানে আমার অনেক বেশি ভালোবাসার মানুষ হবে। আমি যতটা ধারণা করেছি তার থেকেও বেশি ভালোবাসার মানুষ ছিল। তো আমার প্রত্যেকটা ভিডিওতে একটা শিক্ষণীয় বার্তা থাকে, আমার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, যার কারণে আমি অনেক বেশি টেনশনে ছিলাম। আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, এখানে অনুষ্ঠান যতক্ষণ চলবে অন্তত পক্ষে আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিংবা আমাদের এখানে আসাকে কেন্দ্র করে এখানকার কোনো পর্যটক যাতে করে কোনো প্রকার কষ্ট না পায় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। প্রোগ্রাম শেষ হওয়ার আগ পর্যন্ত আমি অনেক বেশি টেনশনে ছিলাম, যেহেতু এটা একটা পর্যটক এরিয়া ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, পুরো প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। বাবার বয়সী কেউ এসে যখন বলে ভিডিও দেখে, তার কাছে ভিডিও ভালো লাগে কিংবা সে ভিডিও দেখে অনেক বেশি হাসে, তখন মনে হয় কন্টেন্ট ক্রিয়েশনের যে জার্নি, এই জার্নির ভিতরে এটাই সবচেয়ে বড় অর্জন, এটাই সবচেয়ে বড় পাওয়া। আমাকে আরো একটা জিনিস অনেক বেশি অবাক করেছে, সেটা হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকা যে হাইওয়ে রোড আছে, আমরা যখন প্রোগ্রাম শেষ করে যাচ্ছিলাম সেখানেও আমাদের ভালোবাসার মানুষ ছিল অনেক। তো এই জিনিসটা আমাকে অনেক বেশি অবাক করেছে, সত্যি কথা যেটা। তারাও আমাকে দেখে হুট করে চমকে উঠেছে, সেখান থেকে আমার নাম ধরে ডাকতেছিল। এই জিনিসটা আমাকে অনেক বেশি অবাক করেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পন্ন করেছি। সম্পন্ন করার পরে আমি আমার বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছি। তো গুলিয়াখালীর যে সমস্ত ভালোবাসার মানুষগুলো সেখানে উপস্থিত ছিলেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।
আর বিশেষ করে ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন, আপনাদের ম্যানেজমেন্ট অনেক সুন্দর ছিল। সবকিছু মিলিয়ে গুলিয়াখালীর সকল ভালোবাসার মানুষের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আমার জন্য এবং আমার পুরো টিমের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো উদ্বোধনী অনুষ্ঠানে কিংবা নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।